দেখুন কি ঝা চকচকে বাড়ি, অথচ এই বাড়িগুলো দেখুন কি বুঝলেন, আবাস যোজনা সার্ভেই ঘুঘুর বাসা। দোতলা ঝা চকচকে বাড়ি, তাদের রয়েছে আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম। পেয়েছেন? পেয়েছি। কবে ইনকোয়ারি করতে এসেছিল? এসেছিল পরশু দিনকে। অথচ গরিব খেটে খাওয়া তাদের নাম নেই লিস্টে। না, কতদিন থেকে আসে না? মেলা দিন থেকে আসেন। তলা বাড়িওয়ালা এটা পাইনি? ওটা নাম এসেছে, পাইনি এখনো। নাম এসছে দাদা? আপনার নাম আসেনি? আমার নাম আছে। আপনার কি বড় বাড়ি আছে? না, আমার তো কিছুই না, এই তো বাড়ি। এটাই বাড়ি, কাঠকাটির বাড়ি আপনার। পাকা বাড়ি যাদের আছে তাদের রয়েছে আবাসের লিস্টে নাম, কাঁচা বাড়ি রয়েছে অথচ তাদের নেই আবাস যোজনার ঘরের লিস্টে নাম। তাহলে কি বলা যেতে পারে না, আবাস যোজনার ফাইনাল লিস্টে ঘুঘুর বাসা। এছাড়াও কিছু কিছু পরিবারের ঘরের লিস্টে নাম আসা সত্ত্বেও আসেনি ফাইনাল লিস্টে, কারণ তারা দিতে পারেনি কোনো কাটমানি। এমনই ঘটনার ছবি দেখা গেল মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বরের অন্তর্গত বালির গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। জানা যায় দুবার করে সার্ভে করা হলেও দুতলা বাড়িওয়ালাদের এসেছে ফাইনাল লিস্টে নাম। বাড়ির নামের লিস্ট এসেছে? হ্যাঁ, আমার বাড়ির নামের লিস্ট এসেছে। আপনার বাড়ি কোথায়, কোনটা? হোসনাবাদ। আমার বাড়ি হোসনাবাদ। আমার বাবা জমি বিক্রি, আমরা 3 ভাই, 2.5 কাঠার উপর বাড়ি। 3 ভাইয়ের জায়গা নাই, যা 5 কাঠা ছিল সেই জমিটা বেচে বাড়িটা করেছে। আর অরিজিনাল একদম, নাহলে গ্রামের লোককে জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের মানে থাকার জায়গা নাই 3 জনের, একটাই মানে 3 কাঠার উপরে জায়গা, 2.5 কাঠা, একটাই বাড়ি, একটা ভাই একটা বাড়িতে 3টে ওই জমি বেচে ওই জায়গাটা বাড়িটা করেছে। অথচ অনেক দিন ধরেই দিন আনে দিন কানা খাওয়া মানুষ, কাঁচা বাড়ি, তাদের নাম নেই আবাস যোজনার লিস্টে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে তৎপর, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত কাঁচা বাড়িওয়ালা ব্যক্তিরা? এলাকার মানুষ বলছে, আমরা হয়তো গরিব হয়ে জন্মেছি, এটাই আমাদের বড় দোষ। আমরা কোনো মানুষকে মোটা টাকা কাটমানি দিতে পারিনি, সেই কারণেই হয়তো আমাদের লিস্ট থেকে নাম বাদ গেছে। কিন্তু এখন প্রশ্ন, যেখানে কড়া নিরাপত্তাভাবে ঘর সার্ভে করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এমন ছবি প্রকাশ্যে, বিষয়ে বালিগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিন শেখ বলেন, এই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না, কারণ এবার পুরোটাই সার্ভে করে দেখছেন বিডিও আধিকারিকরা। তবে এ বিষয়ে এলাকার মানুষদের কি মতামত, কি প্রতিক্রিয়া আমরা শোনাবো, সঙ্গে থাকুন। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। প্রথম কথা হচ্ছে, যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছেন সেটা বাস্তব। কি কারণে হয়েছে না হয়েছে সেটা বিডিও অফিস জানবে। আমরা ইনকোয়ারিতে সার্ভে, আমাদের কেউ মেম্বার, আমরা প্রধানেরা কেউ ইনভলভ নাই, না আমাদেরকে জানায়নি। তারা গেছে, তাদের বাড়ি বাড়ি খুঁজে খুঁজে ইনকোয়ারি করেছে, কিভাবে করেছে না করেছে সেটা বিডিও অফিস জানতে পারবে। আর দ্বিতীয়ত যে কথাটা বললেন কি গরিব মানুষ ছুটে গেছে, হ্যাঁ এটা বাস্তব। অনেক গরিব মানুষ যারা বাইরে বিদেশে স্বামীরা খাটে, হয়তো 5 ইঞ্চি ইটের গাঁথনি গেঁথেছে, ওপরে টাইল টিন আছে, এরকম ঘর অনেক ছুটে গেছে। সেটার জন্য দায়ী কিন্তু অফিসারেরা যারা ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করতে এসেছিল? আচ্ছা, কারা এসেছিল ইনকোয়ারি করতে? আপনারা যে দুটো মেয়ে, একটা মেয়ে ছিল, একটা লোক এসেছিল। বিডিও অফিস কিংবা পুলিশের পক্ষ থেকে কেউ এসেছিল? না, আসেনি। ঘরের লিস্টের নাম ছিল না। প্রথম এসেছে? হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়িতে এটা। কি নাম আপনার? আজমাইল হক। এই জায়গার নাম? লেখাপড়ার বিকল্প নেই, চলো সবাই স্কুলে যাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবছেন কোন স্কুলে পাঠাবেন? চিন্তা কিসের? আপনার রানীতলা এলাকায় আধুনিক পরিকাঠামোযুক্ত আদর্শ স্কুল RL একাডেমি 2025 শিক্ষাবর্ষের ভর্তি চলছে। এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, লাইব্রেরি, খেলার মাঠ, অল্প খরচে ছাত্রছাত্রীদের পৃথক আবাসিকের সুব্যবস্থা রয়েছে। স্থান রানীতলা, জীবনপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9382463045 অথবা 7679797249।